আল্লাহ পাক কত বড়, কত মহান, কত বিরাট, কত শ্রেষ্ঠ, এটা বলে শেষ করার মতন কোন ভাষা পৃথিবীতে আছে নাকি? লিখে শেষ করার মতো খাতা কলম আছে নাকি? নেই। পৃথিবীতে তার শ্রেষ্ঠত্বর বড়ত্বর হাজারো উদাহরণ দেওয়া যাবে। সব থেকে বড় উদাহরণ এখন চলছে পৃথিবীর পরাশক্তি আমেরিকা। আমেরিকার রাজধানীর নাম ক্যালিফোর্নিয়া। এখান থেকে লস অ্যাঞ্জেলেস একটা শহর, এই একটা শহর, ওই একটা শহর। এক শহর থেকে আর এক শহর যাইতে বেশি সময় লাগে না, 7 ঘন্টা 8 ঘন্টা লাগে। কয় ঘন্টা? 7-8 ঘন্টা কি বেশি সময় বিমানে? এখান থেকে সৌদি আরব যাইতে যা লাগে, আমেরিকার এই শহর থেকে ওই শহরে যাইতে সেই সময় লাগে। কি পারেন তিনি, কি ক্ষমতা তার! ফাআলুল লিমা ইউরিদ। বিশ্বাস করেন, আমার মনে চায় আমি চিৎকার করে কাঁদি, আমার মুনিবের দিকে তাকাই থেকে শুধু কাঁদি, জামা কাপড় ছেড়ে ফেলি, এমন মনে হয়। আমার মুনিব কত ক্ষমতাশীল। ফিলিস্তিনিতে তারা আমার ভাইদেরকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেয়। ফিলিস্তিনে কোনো মানুষ বসবাস করে না, কুত্তা বিলাই শুয়ার এদের চাইতেও নিকৃষ্ট এদের কাছে। কথা ঠিক কিনা? তারা কেউ মানুষ না, অথচ তারা ইব্রাহিমী সন্তান। কথা ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের উপরে কি অমানবিক নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন, জুলুম চালাইছে, কোন সুস্থ বিবেকবান মানুষ মুখে বলা শুরু করলে সে নিজেকে ঠিক রাখতে পারবে না। কি করলো তারা? চালিয়ে পরে শেষ করে দিল। গেল 2 বছরে যা করেছে, এত ক্ষতি করতে পারে নাই। যত ক্ষতি করেছে এত ক্ষতি করতে পারে নাই যত ক্ষতি আমার মুনিব এই 1 সপ্তাহ আমেরিকার করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। ক্ষমতা কার? আল্লাহ। পৃথিবীর পরাশক্তি, পৃথিবীর সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে আগুন নিভানোর চেষ্টা চলতেছে। জো বাইডেন বলেছে যে এটা প্রকৃতির অভিশাপ। দূর বেটা বলদ, এটা প্রকৃতির অভিশাপ নাকি? অভিশাপ ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের। মাজলুমের হাদিসটা আছে না ভাই, যে মাজলুম যখন বদদোয়া করে তখন তার মাঝে, মাজলুমের মাঝে আর আকাশের মালিকের মাঝখানে কোনো পর্দা থাকে। ইব্রাহিমী সন্তানদেরকে যা করেছে বলে জ্বলে পড়ে সব শেষ হচ্ছে। সুবহানাল্লাহ কইলেন, আলহামদুলিল্লাহ কইলেন, কি শিখলেন? এটা কি আমেরিকায় হইতে পারে না আমাদের জন্য হইতে পারে? কথা কয় না। হ্যাঁ, দুনিয়ার মানুষেরা ক্ষমতার বড়াই করো না, নিজেদেরকে এত শক্তিশালী ভেবো না। তোমাদের পরাশক্তি আমেরিকাকে দিছি আমি আল্লাহ পাক। বেশি নিজের শক্তিশালী মনে করো না, বেশি শক্তির বলে কথা বলো না। 14 দল, 13 দল, 24 দল, আমার এই ক্ষমতা সেই ক্ষমতা এত দেখায়ও না। জীবদ্দশায় দেখো আমার কত বড় ক্ষমতা। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ দেখাচ্ছেন। ওটা কি জানেন? এটাও যদি বাদ দেই, আমার নবীজি বলেছেন যেখানে অশ্লীলতা, বেহায়াপনা বেশি হয় সেখানে এই ধরনের গজব হয়। পৃথিবীতে যদি অশ্লীলতার মানে প্রাণ কেন্দ্র, রাজধানী যেটাকে বলা হয়, সেটা হচ্ছে ওই ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক সিটি। ওই জায়গাটায় ওদের পোশাক নিয়ে চলা নিষেধ। এমন জায়গা আছে যেখানে পোশাক চলে না। শয়তান কুত্তায়ও চিন্তা করে যে আমার চাইতে নিকৃষ্ট, আমি তো এত নিকৃষ্ট না, আমার জায়গাটাও মাঝে মাঝে লেজ দিয়ে ঢাকা থাকে, ওরা তো আমার চাইতে নিকৃষ্ট। এই নিকৃষ্ট পশুদের, অসভ্য মানব সভ্যতাকে আল্লাহ জ্বালিয়ে পড়ে শেষ করে দিয়েছে। আমরা আনন্দ করি না, আমরা উল্লাস করি না, আমরা পানা চাই।
মুনিব আমাদেরকে বাঁচায় দেন, বলি আমিন। আমাদেরকে শিক্ষাটা কি? আমরা ঠিক হই, এখনো সময় আছে। কয়টা আল্লাহ দেখাবেন? এই যে কাকা একটা গল্প বলছিল, তোমার দাড়ি যদি কাশ বসছে, কাশ কি বসছে? আমার দাড়িতে কাশ বসছে, এই কাশ কার? আমার না আপনার? তোমার দাড়ি যদি কাশ বসছে, ফেলাইছে জানি কেটা, পরে শুকাই গেছে, কবে জানি ফেলাইছে। কথা ঠিক কিনা? আমাদের অবস্থা হয়েছে এই, আমরা শিক্ষা নেই না। কাজ করছে আমার, ফেলাইছে জানি কেটা। শিক্ষা নিতে চাই না, বুঝতে চাই না। কয়টা দেখাবেন আল্লাহ? কি দেখান নাই তিনি। এজন্য আমার মুনিব অনেক বড়, কত বড়, কত বিরাট, কত মহান, কত শ্রেষ্ঠ বলে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। মুনিব আমাদেরকে মাফ করে দেন, বলি আমি। দুনিয়ার সমস্ত মাজলুম মুসলমানদেরকে আল্লাহ আপনি বিজয় দেন, বলেন আমি। ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা মেরেছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে জ্বালিয়ে পড়ে যারা শেষ করেছে, তাদের জন্য অন্তত আমি হেদায়েতের দোয়া করতে পারি না। আল্লাহ জালেমদেরকে দুনিয়াতে আপনি শাস্তি দেবেন। মুসলমানদেরকে যারা বিনা কারণে মারলো, আমার ভাইদেরকে, আমার বোনদেরকে যারা মাটির সাথে মিলেমিশে একাকার করে দিল, একটা ইহুদির বাচ্চা, একটা খ্রিস্টানের বাচ্চা যেন জমিনে ঠিক থাকতে পারে না, সবগুলারে বাড়িঘর হারা করবেন আল্লাহ, সবগুলারে নিঃস্ব করবেন, সবগুলাকে জমিনের সাথে মিটাই দেবেন। মুসলমানদেরকে আল্লাহ আপনি বিজয় দান, বলি আমি। ওইটা আমার বিষয় না। দুনিয়াতে মানুষ শান্তির পিছনে দৌড়াইতেছে, শান্তি কোথাও নাই। শান্তি আছে কার কাছে? বলেন কার কাছে? এটা কি মুখ দিয়ে বললেন না মন দিয়ে বললেন? মন দিয়ে বলছেন। শান্তি কোথাও নাই। আল্লাহ ছাড়া, আল্লাহর বিধানের আইন ছাড়া শান্তি কোথাও নাই। পৃথিবীতে কোথাও শান্তি নাই। আপনাকে যদি প্রশ্ন করি ন্যায় বিচার, একটা কথা বলি, আপনি একটা ন্যায় বিচার দেন তো, শতভাগ ন্যায় বিচার হয় এরকম একটা দেশের নাম বলেন, আছে কোথাও? সৌদি আরবে আল্লাহর কোরআনের কিছু আইন আছে, তাও আবার আরবিদের জন্য একরকম, আজমির জন্য আর এক রকম। পৃথিবীর কোথাও ন্যায় বিচার নাই। আমাদের দেশে আমরা হাজারো সরকার, হাজার এমপি মন্ত্রী, নেতা নেত্রীকে দেখলাম, ন্যায় বিচার কেউ দেখাইতে পারে নাই। কেন? পৃথিবীতে ন্যায় বিচার বলতে যা বোঝায়, এইটা শুধু আল্লাহর কোরআনে আছে। কোরআন ছাড়া যা আছে তাকে ন্যায় বিচার বলা মহামান্যায়। কোরআন ছাড়া যা আছে সব জাহিলিয়াত। আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। হে নবী, তারা কি জাহিলিয়াতের বিচার ব্যবস্থা চায়? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন। যারা আমাকে বিশ্বাস করে, আমি আল্লাহকে যারা বিশ্বাস করে, তাদের জন্য আমি আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক কেউ আছে নাকি? বলেন না কেন? আল্লাহ প্রশ্ন করতেছেন, আমার চাইতে শ্রেষ্ঠ বিচারক কেউ আছে নাকি? কোরআনের বিচার একমাত্র ন্যায় বিচার। এছাড়া পৃথিবীতে যত বিচার আছে সব জাহিলিয়াত, সব অন্ধকার, সব অন্যায়, সব জুলুম। আল্লাহ তাআলা বলেন ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। হে দুনিয়ার মুমিনেরা, তোমরা যখন মানুষের মধ্যে বিচার করো তখন ন্যায় বিচার করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। ন্যায় বিচারের একটা উদাহরণ দেই। পৃথিবীতে কত বিচারের কথা আপনারা শুনছেন। আল্লাহর হাবিবের জন্ম হয়েছিল কুরাইশ বংশে। কুরাইশ বংশে মাহজুমি গোত্রের একজন মহিলা চুরি করছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না কুরাইশান আহাম্মাহুম শাআদুল মারআতিল্লাতি মাখজুমিয়াতিল্লাতি সারাকা। কুরাইশ বংশের মাখজুমি গোত্রের একজন মহিলা কি করছে? কথা বললেন, চুরি করছে। কুরাইশ বংশের নবীজির কাছে খবর আসছে, বলা বলি চলতেছে যে নবীজি এই মহিলারে হাত কাটবে। এটা কি ঠিক হবে? আর একজন বলতেছে ঠিক হবে না। কেন? এটা কোরআনের আইন, হাত কাটতে হবে। দুই দল হয়ে গেছে, কথাবার্তা চলতেছে। ফাকালু মান কাল্লামু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা কোরআনের বিচার চায় না তারা বলতেছে যাও নবীজির কাছে যাও, সে দেখি একটু বলো, সে একটু বিচারটা হালকা করে নাকি এটা বলো, বলা বলি করতেছে। এখন একজন বলতেছে তা কে যাবে?
কারে পাঠানো যায়? ফাকালু, লোকেরা বলল, ওমা ইয়াজতারিউ আলাইহি ইল্লা ওসামাতু হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু লোক কয়, শোনো, আল্লাহর হাবিবের একজন পালক পুত্র ছিল, তার নাম ছিল যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেস, তার একটা ছেলে আছে, তার নাম কি? ওসামা ইবনে যায়েদ। ওসামা ইবনে যায়েদ রাসূলুল্লাহর পালক পুত্রর ছেলে, মানে তার নাতনি, তার নাতি। আর নাতিরা সবসময় কি হয়? কথা কয় না, আদরের হয়। এই ওসামারে হুজুর খুব ভালোবাসে। ওসামা হচ্ছে হিব্বু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর প্রিয় পাত্র, প্রিয় মানুষ, তারে পাঠাও। সে যদি হুজুরে বুঝায় তাহলে বিচারটারে কি করে দেবেন? হালকা করে দেবেন। ওসামা আসছে, ফাকাল্লামাহু ওসামা। ওসামা কথাবার্তা বলতেছে, হুজুর দাদা, কি বিচারটা একটু হালকা করা যায় না? সময় দেওয়া যায় না? আমাকে দেশে যদি হইতো, তোর এই কোয়া লাগে, তোর কি আশা লাগতো? তুই আমার ফোন দিলে হইতো না? ঠিক না ভাই? ঠিক। হ্যালো ওসি সাহেব, কারে ধরছেন? বল্টু মিয়া। ছাড়েন না, আমার লোক। ঠিক না ভাই? ঠিক। ছেড়ে দাও, কোনো মামলা নাই, পুলিশে দেখেই নাই। হ্যালো, কারে ধরছো? হুজুর ধরছি। দাও, জঙ্গি নাটক সাজাই দাও। একই মানুষ। আউন আঙ্কেল, সে দেখি এক বড় হুজুরে দইরা কয়, স্যার কি মামলা দেব? আর কি মামলা দেব? স্যার রেজিগায় কি মামলা দেবে? গ্রেফতার কেন করছে পুলিশে জানে না। এই সত্য না মিথ্যা? মিডিয়ায় আছে না নাই? হাউন আঙ্কেল। ওসামা কয়, দাদাজি, বিচার কি কমানো যায়? আল্লাহর হাবিব বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাশফাউ ফি হাদ্দাম মিন হুদুদিল্লাহ। এই ওসামা, তোমার আমি ভালোবাসি, এর মানে এই না আল্লাহর কোরআনের বিচার হবে, এই মহিলার, মাখজুমি গোত্রের এই মহিলার হাত কাটা হবে, তুমি আমার কাছে সুপারিশ করতে আসলা? এত বড় সাহস তোমার? হুজুর রাগ হয়ে গেলেন। সুম্মা কামা ফাখতাতাবা, হুজুর মেম্বারে উঠে গেলেন। মেম্বারে দাঁড়ায় হুজুর খুতবা শুরু করলেন, আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, শোনো, ইন্নামা হালাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিম আশ-শারীফু তারাকুহু। শোনো, তোমাদের পূর্ববর্তীদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কেন? তাদের যখন বংশীয়, আভিজাত্যপূর্ণ, ধনীরা, বিত্তশালীরা, ক্ষমতাশালীরা যখন কোনো অন্যায় করত, তখন তাদের কোনো বিচার করা হইতো না, তাদেরকে আল্লাহ শেষ করে দিয়েছে। ওয়াইজা সারাকা ফীহিমুজ যায়ীফ আকামু আলাইহিল হাদ, আর যখন তাদের মধ্যে কোনো দুর্বল মানুষ, গরিব মানুষ অন্যায় করত, তখন তারা জনমের মতো বিচার করা হইতো। এইরকম একটা জাহিলি ব্যবস্থা আমাদের মধ্যে আছে না নাই? বড় লোকের মেয়ে ছেলেরা অন্যায় করলে কেউ দেখেও দেখে না, আর গরিবের অন্যায় করলে পাইছি বড় হুজুর। ঠিক না ভাই? ঠিক। ওদের সাথে আমাদের কোনো পার্থক্য নেই। রাসূল কালেমা ছাড়া জাহেল, আর আমরা কালেমাওয়ালা জাহেল। কথা কন? সবই ঠিক, কিন্তু কিচ্ছু ঠিক বলি না। হুজুর বললেন, খবরদার, আইমুল্লাহি লাওয়ান্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর নামের কসম। কে বলতেছেন? কন্দি নবীজি বলতেছেন, এই ওসামা শোনো, আল্লাহর নামের কসম, এই ফাতেমা, এই মেয়েটার নাম কি? ফাতেমা। এই ফাতেমা আর একটা মহিলা না হইয়া ও যদি আমার নিজের মেয়েও হইতো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর হাত কেটে দিতাম। দেখান দি এরকম একটা বিচার ব্যবস্থা দেখান। আমার মেয়েও যদি হইতো, আমি তার হাত কেটে দিতাম। এজন্য পৃথিবীতে কোথাও ন্যায় বিচার নাই। ন্যায় বিচার যদি আশা করতে হয়, তাহলে একটা কোরআনের সমাজ সাজাইতে হবে, দ্বীনের সমাজ সাজাইতে হবে। আপনারা আমার সাথে একমত না দ্বিমত? একমত নাও হইতে পারেন, একমত হবেন মরার আগে, হবেন। পৃথিবীতে এখনো কোথাও শান্তি নাই, কোথাও ন্যায় বিচার নাই, কোথাও মানুষের সমাজ নাই। একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে হইলে একটা ইসলামী সমাজ করতে হবে, কোরআনের সমাজ। কোরআনই একমাত্র পারে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। 2 নম্বরে, কোরআনের আইন যদি পৃথিবীতে হয়, আমরা কি পাবো? এই যে কোরআনের আইন বলি, কোরআনের আইন যদি আসে, মানুষের দুঃখ দুর্দশা সব সমাপ্তি হবে। সুবহানাল্লাহ। এই কথা আমি বলি নাই, আমার মালিক বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআনের আইন যদি মানো, তাহলে দুনিয়াতে তোমাদের ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই। কিসের চিন্তা? খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কোনো চিন্তা তোমাদের নাই।
আল্লাহ তাআলা কাবা শরীফ সম্পর্কে আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম। পারেননি? সূরা কুরাইশ পারেননি আপনারা? সূরা কুরাইশ আল্লাহ যেন আরবদের গেডিটা ধইরা বলতেছে, হে আরবেরা শোনো, হে দুনিয়ার মানুষেরা শোনো, এই যে আমার ঘর, আল্লাহর ঘর কাবা, এই যে আমার ঘর, এই ঘরের রবের গোলামি যদি করো আমি তোমাদেরকে দুইটা জিনিস দেব। কয়টা জিনিস? দুনিয়াতে এই দুইটা জিনিসের মধ্যে সব আছে। একটা হচ্ছে খাওয়া পরা, তোমার খাওয়া পরা যা লাগে সব ব্যবস্থা আমি আল্লাহ করবো, সুবহানাল্লাহ। আর তোমার নিরাপত্তা দেব, দুনিয়াতে তোমার কোনো ভয় থাকবে না। দুনিয়াতে তোমার কি থাকবে না? ভয় থাকবে না। একটা হাদিস শোনাই আপনাদেরকে, কি ভয় থাকবে না। আপনাকে যদি এখন বলি আপনার মেয়েটারে একা একা দেবেন, ও চট্টগ্রাম যাবে, কে কে রাজি আছেন? দেবেন? আপনার স্ত্রী দেবেন, একলা গাড়িতে উঠাই দেবো এখান থেকে চট্টগ্রাম, রাজি আছেন? কেন? পথে অনেক সোনার ছেলেরা আছে, আমার বোনকে আমার মাকে সে বেইজ্জতি করবে। কথা বলেন? সোনার ছেলেরা আমার মাকে সে লাঞ্ছিত করবে। কি হে ঢাকা কোথা চট্টগ্রাম, টেকারাডি একজন মহিলারা সারা নিরাপদ না। কথা ঠিক কিনা বলেন? অথচ একটা হাদিস শোনাই আপনাদেরকে, একজন সাহাবী, তার নাম হযরতে খাব্বাব, সবচাইতে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত সাহাবীর মধ্যে অন্যতম। এই খাব্বাবকে জ্বলন্ত আগুনের উপরে শোয়ায় রাখা হতো। আগুনের তাপে তার পিছনের এই পিঠের চামড়াগুলো পুড়ে একাকার হয়ে মাটির সাথে মিশে যেত। এইভাবে তাকে জ্বলন্ত আগুনের উপরে, আঙ্গারের উপরে তাকে শোয়ায় রাখা হতো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন হুজুরের কাছে আমি আসলাম, ক্বালা সাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হুজুরের কাছে আইসা অভিযোগ করলাম, আহুয়া মুতাওয়াসসাদান বুরদাতান লাহু ফি জিল্লিল কাবা। কাবা যারা দেখছেন তারা বুঝবেন, হাতিমে কাবা, কাবার সামনে একটা ওয়াল দেওয়া আছে, আমরা দেখেছি, আন্নান ভাই আমি ঢুকেছি, আমাদের সাথীরা সুযোগ পায় নাই। হাতিমে কাবা যেই জায়গাটাই যে এরিয়া দেওয়া, হ্যাঁ, তাওয়াফের পরে মাতাফের পিছনে নামাজ পড়তে হয়, কিন্তু ওরা হঠাৎ খোলে। ওই দিন খুইলে ফেলাইছে, আমরা দুইজন ঢুকছি, মেম্বার থেকে আমরা হারাই গেছি, তো সুযোগ হয়ে গেছে। যাই হোক, হাতিমে কাবা এই যে চত্বরটা যেখানে এরিয়া দেওয়া, হুজুর ওখানে কি করতেছিলেন, নিজের চাদর বালিশ বানাইয়া হুজুর একটু বিশ্রাম নিচ্ছিলেন, শুয়ে আছেন। এই সাহাবী খাব্বাব এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা, আমরা যাতে সাহায্য পাই আল্লাহর পক্ষ থেকে, আপনি কি দোয়া করবেন না? আমাদের জন্য কি একটু দোয়া আপনি করবেন না? ক্বালা কানার রাজুলু ফী মান ক্বাবলাকুম, আল্লাহর হাবিব বসলেন, শোয়া থেকে বসে গেলেন, বৈশা বললেন, শোনো, কানার রাজুলু ফী মান ক্বাবলাকুম ইউহফারু লাহু ফিল আরদ, তুমি তো আজকে আমার কাছে অভিযোগ করতেছো যে তোমার উপরে নির্যাতন করা হয়েছে। তোমাদের পূর্বে যারা ছিল তাদের জন্য গর্ত করা হইতো। কি করা হইতো? গর্ত করা হইতো। ফায়াজআলু ফীহি, তারপর ওই লোকটারে গর্তের মধ্যে দেওয়া হইতো। ফায়ুজাউ বিল মিনশার, তার উপরে, তার মাথার উপরে করাত দেওয়া হতো। ফায়ুজাউ আলা রাসিহি, তারপরে মাথা ফাড়া হইতো। ফায়াশাক্কু বিইসনাইনি, তারপরে মাথাটাকে, জীবন্ত মানুষটার মাথাটা দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। বসে চিন্তা করেন, কথাটা আমার নবীজি বলতেছেন যে এইভাবে মাথার উপর করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হতো। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কষ্টের পরেও তারা দিন থেকে সইরা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই সাহাবী খাব্বাব, তুমি আমার কাছে অভিযোগ করতে আসছো, এত কষ্টের পরেও তারা দিন ছাড়ে নাই। ওয়ায়ুমশাদু বিআমশাতিল হাদিদ মা দুনা লাহমিহি মিন আযামিন আও আসাবিন ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, শুধু তাই না, লোহার করাত দিয়া, চিরুনি দিয়া এইভাবে ছাঁচা হইতো, শেষে পুরা চামড়া, গোশত, হাড্ডি সবকিছু একাকার করে ফেলা হতো, লোহার চিরুনি জীবন্ত মানুষটাকে আশ্রানো হতো। এত কষ্টের পরেও তারা দিন থেকে সইরা যায় নাই। হাদিস কিন্তু শেষ হয় নাই। আল্লাহে, আমি আল্লাহর নামে কসম করে বলি, নবীজি বলতেছেন, লাইতাম্মান্না হাযাল আমরা, আমি আল্লাহর নামের কসম খেয়ে বলতেছি, শোনো, হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানাআ ইলা হাজরামাউত। আগে বইলে রাখি, হাজরামাউত হচ্ছে আরবের, সৌদি আরবের সবচাইতে দক্ষিণ অঞ্চল, আর সানআ হচ্ছে ইয়ামিনের রাজধানী। ইয়ামিনের রাজধানী
যদি দূরত্ব নাও হয়, পাশাপাশি হয়, কমপক্ষে 1 থেকে 1,500 কিলোমিটার দূর আছে। 1 থেকে 1,500 কিলোমিটার দূর আছে শুধু সীমান্তের। তো নবীজি বলতেছেন যে আল্লাহর নামের কসম করে বলি, এই খাব্বাব শোনো, এমন একদিন আসবে যখন সানআ থেকে হাজরামাউত পর্যন্ত একজন মহিলা একাকী হেঁটে আসবে। একাকী হেঁটে আসবে, হাজার হাজার মাইল দূর। একজন মহিলা সানআ থেকে হাজরামাউত পর্যন্ত একা একা হেঁটে আসবে। শোনো, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, তার অন্তরে আল্লাহর ভয় ছাড়া মানুষ তার ইজ্জত আবরু নিয়ে যাবে, লুণ্ঠন করবে, তারে দর্শন করবে, তার উপর আক্রমণ চালাবে, এই ভয় তার অন্তরে থাকবে না। সে খুব নির্ভয়ে সানআ থেকে হাজরামাউত আসবে। সুবহানাল্লাহ। আসেনি কোথাও আমার বোন ঢাকা যাবে একা, আসেনি কোনো গ্যারান্টি? আমার নবী বলছেন সানআ থেকে হাজরামাউত একটা মেয়ে একা একা আসবে। এই সমাজ হুজুর প্রতিষ্ঠা করছেন কি দিয়া? কথা কয় না মুসলমান? কোরআন দিয়া। কি দিয়া? ওই কোরআনের সমাজ যেদিন প্রতিষ্ঠা হবে সেদিন আপনি শান্তি পাবেন। আপনিও চান না শান্তি, তাই আল্লাহ শান্তি দেন না, ঠিক কিনা বলেন? আপনি শান্তি চান না, আপনি চান না যে আপনার বোন নিরাপদে থাকুক, আপনার সম্পদ এই দেশে থাকুক, এটা আপনি চান না। সেই জন্য সমাজের ভালো মানুষ খারাপ মানুষ আপনি চিহ্নিত করতে পারেন না, ভালোকে ভালো বলতে পারেন না, খারাপকে খারাপ বলতে পারেন না। যত কোরআনের দিকে ফিরে আসবেন কপাল খুলে যাবে। কোরআন বাদ দিয়া পৃথিবীর মানুষের পিছে যত দৌড়াবেন, মানুষের প্রতি যত ভরসা করবেন, কপাল তত পুড়তে থাকবে, যেমন পড়তেছে, ঠিক কিনা বলেন? পৃথিবীতে কিছু ন্যায় বিচার হবে না, কোনো কিছুতে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না, কিছুতে না। সৌদি আরব যাইয়ে দেখেন, সৌদি আরবে গাছের গও নাই, গ, ঠিক না বে ঠিক? খালি কটা খেজুর গাছ আছে। পৃথিবীতে এমন কিছু নাই যে আপনি সৌদি আরব পাবেন না। আমরা যে ফল না পাই এটা তারা খায়। কি নাই তাদের? শুধুমাত্র ওই যে নবীজি 1,500 বছর আগে কোরআন দিয়ে শাসন করছেন, ওই নবীজি শুয়ে আছেন, ওই কোরআন যেখানে নাজিল হয়েছে ওই বরকতে। তারাও কিন্তু লোক সুবিধার না, তারাও 3 নম্বর লোক। কথা বোঝেন নাই? তারা যে কোরআনের সব আইন মানে তা না, তাদের মধ্যে অনেক ঝামেলা আছে।